سندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال سبحانه وتعالى في آية أخرى ومن يتق الله يجعل له مخرجا وقال سبحانه وتعالى ومن يتق الله يجعل له من أمره يسرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما نزل بلاء إلا بمعصية وما رفعت إلا بتوبة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم মুসলিয়ান কিরাম মুরব্বিয়ান ইসলাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা শুরুতেই রব্বে করিমের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি এই বিপদের মধ্যে এখনো আল্লাহ তাআলা যাদেরকে সিহহত আফিয়াত দান করেছেন সুস্থ রেখেছেন আমরা আপন আপন স্থান থেকে শুকরিয়া তান সকলে আলহামদুলিল্লাহ পড়ে নিই একবার আলহামদুলিল্লাহ কোরআন কারীমে আছে রব্বে করিম বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম দুই কারণে রব্বে করিম তোমাদেরকে শাস্তি দিবেন না নাম্বার 1 যদি তোমরা কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় করো ইন শাকারতুম শুকরিয়া যে ব্যক্তি আদায় করে তাকে কখনো আযাব স্পর্শ করে না দুনিয়াতেও না পুরো জগতে তো কল্পনাই করা যায় না মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম
ইন শাকারতুম, এক নম্বর হলো শুকরিয়া। নাম্বার 2 ওয়া আমানতুম, ঈমান মুমিনকে কখনো আযাব স্পর্শ করে না। 8-10 জন থাকলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না এমন না, বলেন। তাসবিহাত বাড়ান, এগুলো আমাদের আমলেরই কামাই। আর যারা ঘরে আছেন, আসতে পারতেছেন না, এরা ঘরে বসে বসে বয়ান শুনেন, এই জন্য আপনাদের জন্য উপরের মাইক দেওয়া। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে শুকরিয়ার সবক দিলেন। হুজুর ব্যবসা করতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য 1 মাস যাবত বন্ধ, কিসের শুকরিয়া আদায় করব? দোকানপাট বন্ধ 1 মাস যাবত, কি শুকরিয়া আদায় করব? মসজিদে নামাজ পড়তে পারতেছি না, কি শুকরিয়া আদায় করব? পরিবার নিয়ে খেতে পারছি না ঠিক মতো দুবেলা, কি শুকরিয়া আদায় করব? আরে ভাই, জীবিত তো আছেন। পৃথিবী এক অবস্থায় সবসময় থাকে না। বিপদ এখন নতুন না, অতীতেও বিপদ এসেছিল, এখনো আসছে। অতীতেও বিপদ থাকে নাই, এখনো থাকবে না, এটাই বাস্তবতা। একদিন না একদিন বিপদ যাবেই। হ্যাঁ, বিপদ মুক্তির জন্য যে পথে কাজ করতে হয়, ওই পথে আমাদেরকে এগোতে হবে, তাহলে এই বিপদ থেকে আমরা তাড়াতাড়ি বাঁচতে পারব। তো বাহারহাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, এটাও অনেক বড় নিয়ামত। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরদি রব্বুল আরশিল কারীম। এগুলো বিপদের দোয়া। লাস্ট যে দোয়াটা পড়লাম বুখারীর হাদিস, হাফেজ ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবিতে, ফাতহুল বারি। এর মধ্যে এই হাদিসের অধীনে একটা চমৎকার ঘটনা আনছেন। আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ
উনি বর্ণনা করেন আবু বকর ইবনে আলী বহুত বড় এক মুহাদ্দিস আলেম ছিলেন। তৎকালীন বাদশাহ তাকে গ্রেফতার করে ফেলল, কয়েদখানায় বন্দী। আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, রাতে আমি স্বপ্ন দেখি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সাথে জিবরাইল আমিনও আছেন। ঠোঁটগুলো নড়তেছে জিবরাইলেরও। আল্লাহর পয়গম্বর বলেন, এই আবু বকর, আবু বকর ইবনে আলীকে তুমি সংবাদ পৌঁছে দাও। বুখারীর মধ্যে বিপদে যে দোয়াটা পড়তে বলা হয়েছে, যে দোয়াটা ইমাম বুখারী তার কিতাবের মধ্যে এনেছেন, সে যেন এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু বকর ইবনে আলীকে এই সংবাদ যখন জানালাম, তিনি এই দোয়া পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েদখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী তো এতটুকুই লিখেছেন, কাইফিয়ত কি ছিল বের হওয়ার জেলখানা থেকে, এটা লেখেন নেই। আমার উস্তাজ মুহতারাম দারুল উলুম দেওবন্দের শেখ সানি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, হযরত শেখুল হাদিস আল্লামা আব্দুল হক আযমি নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ। আমিন বলেন সবাই। আমি যে হুজুরের খেদমতে ছিলাম, হযরত ওনার কামরায় একদিন বলতেছিলেন, আমার সামনে আমি বসা এক ব্যক্তি আসলো, বিপদগ্রস্ত, বিপদে আছে, পেরেশানি। তখন হযরত বলতেছেন, ভাই এই দোয়া পড়ো। এই দোয়া পড়ার দ্বারা তো আবু বকর ইবনে আলীকে কারামুক্তি এইভাবে হয়েছিল যে তার হাতে শিকল, পায়ে শিকল, হাতে বেড়ি, পায়ে বেড়ি। তো যখন জেলখানায় ওনার কাছে সংবাদ পৌঁছলো যে রাসূল এই দোয়া পড়তে বলছেন, উনি এই দোয়া পড়ছেন, অটোমেটিক হাতের বেড়ি, পায়ের শিকল খুলে গেছে, আর আবু বকর ইবনে আলী বের হয়ে চলে আসছেন। সবক আমাদের জন্য এটাই, বিপদ যত বড়ই হোক না কেন, বিপদ থেকে উত্তরণের জন্য উপায় একটি মুসলমানের হাতিয়ার, রুজু ইলাল্লাহ। সমস্ত মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সকলে আল্লাহর দিকে ফিরে আসা। গত সপ্তাহেও বলেছিলাম, আজকেও বলছি, আপন আপন স্থান থেকে আমরা প্রশ্ন করি নিজেকে, এই বিপদে পড়ার পরেও আমি আমার রবের দিকে কতটুকু ফিরে আসলাম, আমার আমলের অবস্থা কতটুকু। দৈনিক মৃত্যুর খবর আমাদের শুনতে হচ্ছে। এমনও দেশ আছে 2400, 2000, 700, 800 দৈনিক মারা যাচ্ছে। ওই তুলনায় আমাদের মৃত্যুর হার অনেক কম, সর্বোচ্চ 10 জন পর্যন্ত সরকারি খবর। আমাদের দেশের যোদ্ধারা আমেরিকার যোদ্ধার চেয়েও শক্তিশালী। আমাদের দেশের যোদ্ধারা মার্কিন রণতরীতে যাদেরকে আক্রমণ করেছিল করোনা ভাইরাসে, তাদের চেয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক শক্তিশালী। ইউরোপের চেয়ে, আমেরিকার চেয়ে আমাদের বাংলাদেশের ক্ষমতা অনেক বেশি। নয়তো ওখানে 2500 মরে, আমাদের দেশে 10 জন মরে কেন? আমরা মোকাবেলা করতেছি। হুঁশিয়ার হয়ে যাওয়া দরকার।
আমি জানি আমার এই আওয়াজ গণভবন পর্যন্ত যাবে না, আমার এই আওয়াজ প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যাবে না, বলা আমার দায়িত্ব। রব্বে কারীম যদি জিজ্ঞেস করেন, হয়তোবা আমি বলতে পারবো যে আল্লাহ 10 জন মানুষ নিয়ে মসজিদে, তালাবদ্ধ মসজিদের মধ্যে আওয়াজ দিতে চেষ্টা করেছিলাম। আল্লাহর গজবের সাথে কখনো মোকাবেলা করা যায় না, আল্লাহর গজবের সাথে কখনো যুদ্ধ করা যায় না। আল্লাহর গজবকে আল্লাহর পায়ে সিজদার মাধ্যমে প্রতিহত করতে হয়, তাওবার মাধ্যমে প্রতিহত করতে হয়, ইস্তেগফারের মাধ্যমে প্রতিহত করতে হয়। এই জাতি এখনো যদি তাওবা না করে, এখনো যদি ফিরে না আসে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এখনো যদি গুনাহ না ছাড়ে, খোদার কসম বাংলার জমিনে লাখো লাখো মানুষ মারা যাবে, কেউ বাংলার মানুষকে বাঁচাতে পারবে না। তাওবার মাধ্যমে প্রতিহত করতে হয়, ইস্তেগফারের মাধ্যমে প্রতিহত করতে হয়। এই জাতি এখনো যদি তাওবা না করে, এখনো যদি ফিরে না আসে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এখনো যদি গুনাহ না ছাড়ে, খোদার কসম বাংলার জমিনে লাখো লাখো মানুষ মারা যাবে, কেউ বাংলার মানুষকে বাঁচাতে পারবে না, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। এখনো আমাদের সতর্ক হওয়া দরকার, আপন আপন স্থান থেকে তাওবা করা দরকার। গুনাহ এর কারণে বিপদ আসে, বিপদ গুনাহের কারণে আসে, এটা নিশ্চিত। বিপদ গুনাহের কারণে আসে, এটা নিশ্চিত। বিপদ গুনাহের কারণেই আসে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে আমার দোকান বন্ধ, এই জন্য আমার ব্যক্তিগত জীবনের গুনাহ দায়ী। আজকে সামাজিকভাবে আমরা অবরুদ্ধ, আমাদের সামাজিক গুনাহগুলো এই জন্য দায়ী। রাষ্ট্রীয়ভাবে আজকে আমরা অবরুদ্ধ, রাষ্ট্রীয় গুনাহগুলো আমাদের এই জন্য দায়ী। ব্যক্তি জীবনে আমরা অবরুদ্ধ, ব্যক্তিগত বিপদ ব্যক্তিগত গুনাহের কারণে আসে, সামাজিক বিপদ সামাজিক গুনাহের কারণে আসে, রাষ্ট্রীয় বিপদ রাষ্ট্রীয় গুনাহের কারণে আসে, পারিবারিক বিপদ পারিবারিক অশান্তি পারিবারিক গুনাহের কারণে আসে। 1450 বছর আগে as-সাদিকুল মাসদুক, সত্য পয়গম্বর, যার নবুয়তের আগেও কোনো মিথ্যা নাই, নবুয়তের পরে তো মিথ্যার কল্পনাও করা যায় না, ওই সত্য পয়গম্বর 1450 বছর আগে বলে গেছেন, মা নাযালা বালাউন ইল্লা বিমাসিয়াতিন ওয়া মা রুফিআত ইল্লা বিতাওবাতিন। বান্দা, যত বিপদ আসমান থেকে অবতীর্ণ হয়, যত বিপদ জমিন থেকে উৎপন্ন হয়, যত বিপদ বাতাসে সংক্রমিত হয়, সব বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এর একটি মাত্র কারণ, সেটা তোমার গুনাহ। গুনাহ গুনাহ মা নাযালা বালাউন ইল্লা বিমাসিয়াতিন। গুনাহ ছাড়া কোনো বিপদ আসে না, গুনাহ ছাড়া কোনো বিপদ আসে না। আবার কিভাবে এই বিপদ দূর হয়? আইসোলেশনের মাধ্যমে বিপদ দূর হবে, কোয়ারেন্টাইনের মাধ্যমে বিপদ দূর হবে। লকডাউনের মাধ্যমে যদি বিপদ দূর হতো, তাহলে সৌদি আরবের রাজ পরিবারের মধ্যে করোনা ভাইরাস ঢুকতো না। লকডাউনের মাধ্যমে যদি বিপদ দূর হতো, শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা, ডাক্তাররাই যদি করোনা ভাইরাস যোদ্ধারা যদি মোকাবেলা করতে পারত, তাহলে আমেরিকায় একদিনে 2400 প্রাণ ঝরে যেত। সুতরাং যুবক বন্ধু, সবক অর্জন করো। মা বোনদেরকে বলবো, আমরা সবক অর্জন করি। হার জায়গা থেকে আমরা সকলে শিক্ষা নেই, অধৈর্য না হই। আমরা নামাজ পড়তেছি, রবকে এত ডাকতেছি, কই রব তো শুনে না, কি আর ডাকলাম আমরা? কয়জন এই বিপদের মধ্যেও সুন্নতের ইত্তেবা করতেছি? কয়জনের ঘরের মধ্যে বিপদেও গুনাহ বন্ধ আছে? কয়জন এই বিপদের মধ্যেও পর্দায় উঠে গেছি, নিয়ত করে ফেলেছি আমি আর জীবনে বিপর্দায় চলবো না, নিয়ত করে ফেলেছি আল্লাহ শুধু বিপদে নয়, আমি যখন অবস্থা ভালো হবে আর জামাত ছাড়া আমি নামাজ পড়বো না। পুরুষরা কয়জন নিয়ত করেছি? কয়জন যুবক নিয়ত করেছি আমি আর যৌবনের গুনার মধ্যে জড়াবো না? কয়জন যুবকের চুল ঠিক হয়েছে? কয়জন যুবকের পোশাক ঠিক হয়েছে? কয়জন যুবকের জবান ঠিক হয়েছে? কয়জন যুবক যুবতীর প্রেম বন্ধ হয়েছে? কয়জন যুবক যুবতীর ইন্টারনেট চালানো বন্ধ হয়েছে? কয়জন যুবক যুবতীর ফেসবুক চালানো বন্ধ হয়েছে? বরং জরিপে তো আসতেছে
ছুটিতে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পেয়েছে। মিডিয়াগুলোতে আসছে, ঘরের মধ্যে আগে শুধু যুবক যুবতী ইন্টারনেট চালাইতো, এখন বুড়া মিয়া যে কিছুই জানে না মোবাইলের, সে ইন্টারনেট ব্যবহার করে। গুনার পরিমাণ কমছে না, গুনাহ বাড়ছে। গতকালকেও আমার বাসার পাশে এক জায়গা থেকে হঠাৎ করে গানের আওয়াজ পাইলাম, বাসায় বসে কোথায় যেন বাজাইতেছে। অবশ্য বেশিক্ষণ ছিল না, 2-3 মিনিট, হয়তো আবার তার ডর লাগছে, বন্ধ করে দিচ্ছে, সাউন্ডটা কমাই দিছে মনে হয়। আমাদের অপরাধ, আমাদের গুনাহ আমাদের আজকের এই অবস্থার জন্য দেয়। ওলামায়ে কেরামের বিপদ ওলামায়ে কেরামের গুনাহের জন্যে, আওয়ামের বিপদ আওয়ামের গুনাহের জন্যে। সব কিছু গুনাহ গুনাহ গুনাহ, একমাত্র তাওবাই পারে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামা রুফিআ ইল্লা বিতাওবাতিন, এই আযাব উঠবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা তাওবা না করবে। তাওবাই পারে একমাত্র এই বিপদ থেকে উত্তরণ করতে। অনেকে মনে করতেছে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো স্বাভাবিক গজব, এই 2-3 মাস থাকবে, কিছু মানুষ মরবে, হায়াত না থাকলে মরে গেলাম। আরে ভাই, হায়াত না থাকলেই তো মরবো। হায়াত থাকলে করোনা ভাইরাস কেন, বন্দুকের গুলি বুকের মধ্যে আসবে, তোমাকে কেউ মারতে পারবে না। আকায়েদে ইসলাম। আল্লাহর পয়গম্বর বলেন, একটা দানা থাকা পর্যন্ত, একটা মিনিট থাকা পর্যন্ত কেউ মরবে না, নিশ্চিত। করোনা ভাইরাস তোমাকে মারতে পারবে না। দেখো না, টাঙ্গাইল সখীপুরের ওই মায়ের দিকে তাকাও, যে বৃদ্ধা মাকে তার সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত মনে করে ফেলে গেল রাস্তায়, জঙ্গলে। ঢাকা মেডিকেলে পরীক্ষায় আসলো, তার করোনা ভাইরাসই নেই। ধিক্কার ওই সন্তানকে। করোনা ভাইরাসের আতঙ্কে যে 10 মাস 10 দিনের গর্ভধারণের মায়ের কষ্টকে ভুলে গেলে। ধিক্কার ওই সন্তানকে। করোনা ভাইরাসের আতঙ্কে যে মায়ের দুধ পান করানোর কষ্টকে তুমি ভুলে গেলে। করোনা ভাইরাস কোনো ক্ষমতা নাই তার, আল্লাহ পাক যতক্ষণ তার মধ্যে ক্রিয়া সৃষ্টি না করেন। মনে রাখবে, মনে রাখবে অবশ্যই, এর কোনো ক্ষমতা নাই, এর কোনো ক্ষমতা নাই, এর কোনো ক্ষমতা নাই। তাই বলে রাস্তায় নেমে যাব না, সতর্কতা অবলম্বন করতে হবে। ওই সময় যে আমার আল্লাহ আদেশ করবেন না, তার কি গ্যারান্টি? এই জন্যই সতর্ক থাকা, চিকিৎসা গ্রহণ করা, এটাও সুন্নাহ। চিকিৎসকরা যেভাবে বলে পরামর্শ চলা, তো এর অর্থ এই নয় মসজিদে জুমায় 10 জন, এর অর্থ এই নয় ওয়াক্তিয়া নামাজে 5 জন। সামাজিক দূরত্বের মাধ্যমে যদি মুজিবনগর উদযাপন করা যায়, সামাজিক দূরত্বের মাধ্যমে যদি ব্যাংকিং সেবা চালু থাকতে পারে, সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে যদি বাজার ব্যবস্থাগুলো চালু থাকতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী বোঝা উচিত আপনার, সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজের ব্যবস্থাও আমভাবে চালু থাকতে পারে। সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার ব্যবস্থাও আমভাবে চালু থাকতে পারে। সামাজিক দূরত্ব বজায় রেখে সালাতুত তারাবিহ মসজিদে চালু থাকতে পারে। সামাজিক দূরত্ব বজায় রেখে ইতিকাফ মসজিদে চালু থাকতে পারে। শিআর ইসলামগুলোর আজমত যদি আমাদের দিলের মধ্যে না থাকে, কার দিলে থাকবে? কার দিলে থাকবে? আমরা কথায় কথায় দলিল দেই, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আলমকে এই বালা থেকে হেফাজত করেন, বলেন আমিন। গোটা পৃথিবী থেকে এই বিপদকে আল্লাহ উঠায় নেন, বলেন আমিন। আমাদের একটু চিন্তা করা দরকার, আমাদের একটু চিন্তা করা দরকার, কোন পথে বিপদ থেকে উত্তরণ, আর আমরা কোন পথে হাঁটছি। বসুন্ধরাতে 2000 শয্যা বিশিষ্ট হসপিটাল হচ্ছে আমাদের জন্য। ওই হসপিটালের মধ্যে আমারও শোয়া লাগতে পারে, আপনারও শোয়া লাগতে পারে। তো প্রশ্ন, আজকে 300 রোগী যখন আমার বাংলাদেশে
আমার দেশে দৈনিক 300 রোগী যখন আসে, 2000 বেডের হসপিটাল, ঠিক আছে এখনো 1700 বাকি, কথার কথা। যেদিন প্রতিনিয়ত আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একদিনেই যখন 50,000 রোগী হয়ে যাবে, কোথায় তাদের জায়গা হবে? তাদের জন্য কোন হসপিটালের জায়গা বরাদ্দ করবে? কয়জন ডাক্তার তাদের চিকিৎসায় এগিয়ে আসবে? 1500 রোগীর চিকিৎসা যে দেশে হয় না, যে দেশে করোনা ভাইরাসের আতঙ্কে পেটের সমস্যার জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায় না, যে দেশে করোনা ভাইরাসের আতঙ্কে মাথা ব্যথার জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায় না, যে দেশে করোনা ভাইরাসের আতঙ্কে পুরাতন রোগীদের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমার এই এলাকার খিলক্ষেত থেকে শরীফ ভাই ফোন করলাম, কেমন আছেন? আমার আম্মার প্রতি সপ্তাহে একটা ইঞ্জেকশন দিতে হতো, আজকে কয়েক সপ্তাহ হয়ে যায় ডাক্তার নাই, ডাক্তার বসে না, ইঞ্জেকশন দিতে পারি না। অথচ উনি করোনা ভাইরাসের রোগী না। এখনো মা আপনি বেপরদায় ঘুরছেন, এখনো আপনার গলার আওয়াজ পাশের বাড়ি থেকে শোনা যায়। যুবক, এখনো হেডফোন তোমার কানে উঠে, চিন্তা করো তুমি, এই ভাইরাসে যুবক মারা যাচ্ছে। 21 থেকে 30 পর্যন্ত আছে, 11 থেকে 20 পর্যন্ত আছে, নিষ্পাপ বাচ্চাগুলো মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তারাই অপরাধী না। আমার অপরাধের কারণে যখন নিষ্পাপ প্রাণ ঝরে যায়, না জানি ওই আযাব যখন আমার উপরে আসবে কত ভয়াবহ রূপ তা ধারণ করবে। একটু চিন্তা করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও বলছেন, আমরা ইবাদত ঘরে করি। আমাদের প্রধানমন্ত্রীকে আল্লাহ বুঝ দান করুক, উনি অনেক কাজ করতেছেন। সমস্ত সরকারি লোকগুলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম্য মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের কর্মী, যুবলীগের কর্মী, যার যার অবস্থান থেকে দলীয় যত লোক আছে, নির্দলীয় বাদী দিলাম, দলীয় লোকগুলো যদি প্রধানমন্ত্রী যে আবেগ নিয়ে বাহ্যিকভাবে আমরা দেখতেছি, দেশের অভিভাবক হিসাবে যেভাবে উনি কর্মসূচি দিচ্ছেন, যেভাবে খোঁজ খবর নিতেছেন, যেভাবে উনি দেশের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন, সবাই যদি এইভাবে চেষ্টা করতো, একজন মানুষও না খেয়ে থাকতো না, একজন মানুষও না খেয়ে থাকতো না। কিন্তু এই চেষ্টা সব বিফলে যাবে মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি আমার আওয়াজ তো ক্ষুদ্র, আমি তো ছোট্ট মানুষ, অনেক বড়রা রয়ে গেছেন, বড়রা অবশ্যই হয়তো আওয়াজ পৌঁছাচ্ছেন। আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে একটি মাত্র ভুলের কারণে, সেটা হলো আল্লাহর দিকে ফিরে না আসা। আপনার সব চেষ্টার সাথে রহমতে খোদাবন্দি শামিলে হাল হবে তখন, দেশের মধ্যে কান্নাকাটির পরিবেশ হবে যখন, দেশের মধ্যে রোনাজারির পরিবেশ হবে যখন, গোটা উম্মতে মুসলিমা যখন আপন আপন জায়গা থেকে ব্যক্তিগত গুনাহের জন্য ব্যক্তিগতভাবে, সামাজিক গুনাহের জন্য সামাজিকভাবে, রাষ্ট্রীয় গুনাহের জন্য জাতীয়ভাবে যতক্ষণ তওবা না করবে, এই বিপদ দূর হবে না, হবে না, হবে না। পার্শ্ববর্তী দেশ থেকে শিক্ষা গ্রহণ করুন। ভারতের মোদি 9 তারিখে দেখছেন না কি করছে? জাতীয় তওবার ডাক এটা। তার ধর্ম অনুযায়ী জাতীয় তওবা, তার ধর্ম, সে তো আল্লাহ বিশ্বাসী নয়, মুশরিক, মালউন, তার থেকে আগুনের পূজা ছাড়া আর কি আশা করা যেতে পারে? তারপরেও সারা দেশের মধ্যে সে তার অনুযায়ী সে চেষ্টা করেছে জাতীয়ভাবে একটা ইবাদতের মাধ্যমে, তার দৃষ্টিতে যেটাকে সে উপাসনা মনে করে, সে যেটাকে ইবাদত মনে করে, সে চেষ্টা করেছে তার মতো একটা তার ধর্মের ইবাদত দিয়ে ঢেকে দিতে। সে বুঝে না এগুলো যে ভ্রান্ত। হিন্দু তার ধর্ম দিয়ে ধর্মীয়ভাবে জাতীয়ভাবে চেষ্টা করে বিপদ দূর করার জন্য। আর আফসোস, আমাদের কাছে বিপদ দূর করার হাতিয়ার আছে, আমাদের কাছে আমাদের কানেকশন, তাআল্লুক ওই সত্তার সাথে আছে, যিনি কোন বললে সাথে সাথে গোটা আলম থেকে এই ভাইরাস দূর হয়ে যায়। বিশ্বাস হয় না আপনাদের?
বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। মুহূর্তে পারেন কিসের এক সপ্তাহ, কিসের এক মাস, কিসের 3 মাস, সের মে মাসে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। হায় 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 হায়, মুমিন মুসলমানের আকীদা হ্যাঁ খারাপ হবে। মে মাসে তো চেষ্টা করে বিপদ দূর করার জন্য, আর আফসোস আমাদের কাছে বিপদ দূর করার হাতিয়ার আছে। আমাদের কাছে আমাদের কানেকশন তাআল্লুক ওই সত্তার সাথে আছে, যিনি কোন বললে সাথে সাথে গোটা আলম থেকে এই ভাইরাস দূর হয়ে যায়। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। মুহূর্তে পারেন কিসের এক সপ্তাহ, কিসের 1 মাস, কিসের 3 মাস, সের মে মাসে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। হায় 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 হায়, মুমিন মুসলমানের আকীদা হ্যাঁ খারাপ হবে। মে মাসে তো পরিস্থিতি খারাপ হবে। রমজানেও মানুষ আল্লাহকে ডাকতে পারবে না, তো মে মাসে পরিস্থিতি খারাপ হবে না তো কোন মাসে হবে? যে মাসটা তাকওয়ার মাস, ওই মাসেও তাকওয়ার খেলাফ কাজ হবে। ওই মাসে বিপদ আসবে না তো কোন মাসে আসবে? অবশ্যই খারাপ হবে। উত্তরণের উপায় রুজু ইলাল্লাহ, ইনাবাত ইলাল্লাহ, তাজাররু ইলাল্লাহ। কাঁদেন বেশি বেশি, কাঁদেন। দল ভেঙে মসজিদে চলে আসেন না, আমি এটা বলছি না। অনেকে বলে, আমি শুনি গত 3-4 দিন আগে বাসা থেকে একটু বের হয়েছি, একজনের আওয়াজ পাইলাম মেসওয়াক কিনতেছি, বাসার সামনে পাশে মসজিদের সামনে মেসওয়াক কিনতেছি। একজনে বলতেছে, দেখছে আমি হুজুর দাঁড়ানো, আমার লক্ষ্য করে হয়তো বলছে, নিজ দিক থেকে যাইতেছে আর বলতেছে, আমিও আরেক দিকে তাকানো। সরকার তো মুসল্লি সীমিতকরণ করছিল, হুজুররা তো মসজিদ বন্ধই করে দিল। এ ধরনের লোক আমার এই এলাকায় থাকতে পারে, তাদেরকে মেসেজ পৌঁছাইতে চাই, হুজুরদের কোনো ক্ষমতা নাই মুসল্লি সীমিতকরণের। শরীয়তে এই অধিকার কোনো আলেমকে দেয় নাই, কোনো মুফতিকে দেয় নাই, কোনো আলেমের এই অধিকার নাই সে বলবে মসজিদে 5 জন মুসল্লি আসবে ওয়াক্তিয়া নামাজে। কোনো আলেমের এই অধিকার নাই সে বলবে জুমায় 10 জন মুসল্লি আসবে। এই অধিকার শরীয়ত কর্তৃক নাই। এই অধিকার আছে রাষ্ট্রপ্রধানের। আমাদের বুঝতে হবে এই অধিকার আছে দেশের প্রধানমন্ত্রীর। দেশের প্রধানমন্ত্রী যদি জনকল্যাণে এই ধরনের কোনো আদেশ দেন, দাঙ্গা হাঙ্গামায় না জড়িয়ে ফিতনা থেকে বাঁচার জন্য বৃহত্তর স্বার্থে বড় কোনো স্বার্থের জন্য, আজকে আমি জজবায় করে এখানে আসলাম, গোটা মিডিয়া ফ্লাশ হবে এই মুসলমানদের জন্যই শেষ। আপনারা দেখছেন তো নিকট অতীতে ভারতের মধ্যে, শুনছেন না? খবরাখবর সব দেখতেছেন। দিল্লির মধ্যে নিজামুদ্দিন মার্কাজে 2000-এর মতো লোক ছিল। গোটা ইন্ডিয়া মালউনদের মিডিয়াগুলো এক খবর, দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে করোনা ভাইরাস ছড়াইছে। নিজামুদ্দিন মার্কাজের মধ্যে লোক থাকার কারণে ওখান থেকে সংক্রমণ এই জামায়াতের কারণে। কিন্তু কোন কপাল পোড়া অন্ধ মিডিয়াগুলো এটা দেখে নাই এই লোকগুলোর যাওয়ার পথ ছিল না। এর আগে লকডাউনের কারণে সমস্ত গাড়ি বন্ধ হয়ে গেছে, এটা তাদের নজরে আসে নাই। দোষ নিজামুদ্দিন মার্কাজের, দোষ মাওলানা সাদ সাহেবের। কারণ সাদ সাহেব খারাপ হলেও তার মাথায় টুপি আছে, সাদ সাহেব খারাপ হলেও তার মাথায় পাগড়ি আছে। দোষটা তার ঘাড়ে চাপাইলে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। আমাদের বাংলাদেশেও আছে এমন কিছু মিডিয়া, বয়কট করা দরকার এই সমস্ত মিডিয়া, বর্জন করা দরকার এই সমস্ত মিডিয়া। তোর মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো 71 টিভি, এদেরই মাথা ব্যথা বেশি। এরপরে কম বেশ সবারই আছে, কারণ যে খবর বেশি ছড়ায়, যেটা দিয়ে মানুষ দেখবে বেশি, এগুলোই তো ছড়াবে। আমাদের মধ্যে ইমানের কমজোরি, সুতরাং এই ধরনের খবরগুলোই অতি উৎসাহী কিছু সাংবাদিক ফ্ল্যাশ করেন। সৌদি আরবে মসজিদ বন্ধ হয়ে গেছে, সৌদিতে জামাত বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে কেন হয় না? আমাদের দেশে জামাত বন্ধ হয় না কেন? এখনো মসজিদ চালু। বন্ধ হওয়ার আগের কথা বলতেছি, বারবার। গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন
সৌদি আরবে তারাবি ঘরে পড়বে, আপনারা রমজানে ইবাদত ঘরে পড়েন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর এই বুঝ আসুক। আমাদের বাংলাদেশের মুসলমানের এই অবস্থা নাই যে তারা ঘরে ইবাদত করবে। আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে থেকে 90% যদি মুসলমান হয়, তার মধ্যে থেকে 70% মুসলমান নামাজের তরিকা জানে না। এরা নামাজ পড়তে জানে না, এরা কিভাবে তাকবীরে তাহরিমা বলতে হয় জানে না। এরা মসজিদে আসে, ইমামের দেখা দেখি, পাশের মুসল্লিকে দেখে দেখে এরা নামাজ পড়ে। আপনি পারেন নাই আমাদের প্রশাসনিকভাবে, আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের ধর্মীয় অঙ্গন থেকে, আমাদের উলামায়ে কেরাম, আমরা পারি নাই মানুষের কাছে এ পরিমাণ দিন পৌঁছাইতে যে সে একা একা নামাজ পড়তে পারে। আমরা পারি নাই আমাদের ঘরে ঘরে দিন পৌঁছাইতে। আমরা পারি নাই আমাদের প্রত্যেকটা যুবককে নামাজ শিক্ষা দিতে। আমরা পারি নাই আমাদের প্রত্যেকটা মহিলাকে নামাজ শিক্ষা দিতে। আমরা পারি নাই আমাদের প্রত্যেকটা যুবককে একা একই নামাজের তরিকা শিক্ষা দিতে। নামাজ হয় পরিমাণ সূরা কেরাত শিক্ষা দিতে। সূরা কেরাত না জানলে কিভাবে নামাজ পড়া যায়, সূরা কেরাত ছাড়াও যে নামাজ পড়া যায় ওজরের কারণে, এর পদ্ধতি পারি নাই আমরা আমাদের মুসলমানগুলোকে শিক্ষা দিতে। আমরা ব্যর্থ। এরা পারে না একা একা ঘরে নামাজ পড়তে। কিভাবে এরা ইবাদত করে? এই বিপদের মধ্যে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজই না হয়, এই বিপদের মধ্যে যদি ওয়াজিব নামাজগুলো না হয়, এই বিপদের মধ্যে যদি ওয়াক্ত মতো সিজদার সময় সিজদায় না হয়, কিভাবে আমরা রহমতের আশা করতে পারি? সুতরাং আমি আমার মসজিদ সংলগ্ন এলাকাবাসী সকলকে বলবো, একজনও আজকে প্রতিজ্ঞা করেন, এখনো অনেকের নামাজে অবহেলা আছে, আপনি প্রতিজ্ঞা করেন এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ যদি জানেন, মা বোনদেরকেও বলছি, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দুইটা ছোট ছোট সূরাও যদি আপনি জানেন, আপনি এগুলো দিয়ে নামাজ পড়েন। ফরজ নামাজের 4 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হয়, শেষের 2 রাকাতে কোনো সূরা নাই। 4 রাকাত নামাজ পড়লেন, আবারও এই 2 সূরা দিয়ে 4 রাকাত পড়েন, আবারও এই 2 সূরা দিয়ে পড়েন, 2টা সূরা দিয়ে পড়তে থাকেন। 2টা সূরাও জানেন না, শুধু সূরা ফাতিহা জানেন, পড়েন। কোন সূরা জানেন না, তাও নামাজের সময় তাকবীর বাঁধেন, তাসবিহাতগুলো পড়েন, কিছুক্ষণ দাঁড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, কিছুক্ষণ রুকুতে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, আল্লাহকে ডাকেন, কাঁদেন, আল্লাহ নিয়ত করতেছি একবার যদি মসজিদের দরজা খুলে দাও, যতদিন বেঁচে থাকি আর মসজিদ ছাড়বো না, মসজিদ ছাড়া আর জীবনে নামাজ পড়বো না। আজম বিল জসম করেন, অবশ্যই আল্লাহ তাআলা খোলার ব্যবস্থা করে দিবে, অবশ্যই আল্লাহ তাআলা খোলার ব্যবস্থা করে দিবে। অবশ্যই প্রধানমন্ত্রীর দেমাগের মধ্যে এই বুঝ আসবে যে আমি খুলে দিই। এটা আমাদেরই তৈরি করতে হবে এই পরিবেশ, আন্দোলনের মধ্যে হবে না, তাওবার মাধ্যমে। মসজিদ খোলা ছিল, আমি ঘরে বসেছিলাম, কোনো ওজর নেই, টিভি দেখছি। আজকে মসজিদ বন্ধ আমার জন্য। জুমার নামাজের মধ্যে আমি সাপ্তাহিক মুসল্লি ঠিকমতো জুমার কদর করি নাই, শিয়ার ইসলামের আজমত আমার দিলের মধ্যে নাই। মসজিদ এটা ইসলামের শিয়ার বড় নিদর্শন, কোরআন এটা ইসলামের শিয়ার বড় নিদর্শন, জুমআ এটা ইসলামের শিয়ার বড় নিদর্শন, পর্দা এটা ইসলামের শিয়ার বড় নিদর্শন। এই ইসলামের শিয়ারগুলোর কোনো আজমত, কোনো সম্মান আমার দিলের মধ্যে ছিল না এতদিন, যে কারণে আজকে আমার জন্য দরজা বন্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওই ব্যক্তি ইসলামের নিদর্শনের সম্মান করতে পারে যার দিলের মধ্যে তাকওয়া আছে, যার দিলের মধ্যে খোদার ভয় আছে। ওই ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা করতে পারে যার দিলের মধ্যে তাকওয়া আছে। যদি অন্তরের মধ্যে রামবান্দের মহাব্বত থাকে, তারা মসজিদ খোলার চিন্তা করতে পারে না। অন্তরের মধ্যে যদি শিরক থাকে, বস্তুবাদী বিশ্বাসী যদি থাকে, শুধু বস্তু নির্ভর যদি হয়, তাহলে মসজিদ খোলার স্লোগান দিতে পারে না। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ থেকে বিপদ উঠায় নেন,
গোটা আলম থেকে এই বিপদ দূর করে দেন, বলেন আমিন। আজকের এই আলোচনা থেকে আমি যে মেসেজগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি, নাম্বার 1, এটা আমাদের জন্য বিপদ। চীনা ভাইরাস বলেন আর যাই বলেন, এটা বিপদ। মুসলমানের ইতিহাস আছে যে হুজুর ভাইরাস তো এটা একটা রোগ, এটা বিপদ না, এটা একটা রোগ। আরে ভাই, আল্লাহ তাআলার রোগের মধ্যেও তার ক্ষমতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে, ঠিক না বেঠিক? আগুন আমাদের স্বভাব বলে আগুন পুড়াইয়া দিবে, আমাদের স্বভাব বলে আগুনের কাজ পুড়াইয়া দেওয়া। যেমনি ভাবে করোনার কাজ সংক্রমিত হওয়া স্বভাব বলে, চিকিৎসা বলে, বিজ্ঞানীরা বলে, বাহ্যিক আকলে বলে, ঠিক বাহ্যিক জ্ঞান বলে আগুনের কাজ পুড়ায় দেওয়া। তো ওই আগুনও তো পুড়ায় না ইব্রাহিম আলাইহিস সালামকে। পানির কাজ ডুবায় দেওয়া, ওই পানিও তো ডুবায় নাই ইউনূস আলাইহিস সালামকে। পানির কাজ ডুবায় দেওয়া ডুবায় নাই, আগুনের কাজ পুড়ায় দেওয়া পুড়ায় নাই। বাতাসের কাজ, ঝড় তুফান, বাতাস ক্ষতি করে। আমাদের ইতিহাস আছে, মুসলিম শরীফের হাদিস শুনিয়েছিলাম তাফসিরে। আব্দুল্লাহ ইবনে তামের নদীর মধ্যে যখন ঝড়ের কবলে নদীর মাঝে নিয়ে ফেলে আসে, সব মারা যায় ঝড়ে, আব্দুল্লাহ ইবনে তামের বের হয়ে চলে আসে। এগুলো আপনি আমার ইতিহাস। মুসলমান এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করবে। বিপদ রব্বে করিমের পক্ষ থেকে আসে, বিপদ থেকে উত্তরণের জন্য তার সাথে আমাদের কানেকশন করতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি আমরা। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন সব ছেড়ে চলে গেলেন, উম্মতকে ছেড়ে চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাম উম্মত যখন দেখলেন গজবের কিছু নিদর্শন, সব উম্মত একসাথে তাওবা করতে শুরু করলেন। খোলা মাঠের মধ্যে গিয়ে ইউনূস আলাইহিস সালামের উম্মত তাওবা করে। মহিলারা তাদের গুনাহগুলো ছেড়ে দিল, পুরুষরা তাদের গুনাহগুলো ছেড়ে দিল, যুবকরা যুবকদের গুনাহ থেকে তাওবা করলো, যুবতী যুবতীর গুনাহ থেকে তাওবা করলো। সব যখন তাওবা, হাত্তা কে মুফাসসিরিনে কেরাম লেখেন বোবা প্রাণীগুলো পর্যন্ত সাথে করে মাঠে নিয়ে গেছে। আমাদের কান্না কবুল হবে না, যেন এদের কান্নার উসিলায় আল্লাহর রহমত আসে। মায়ের থেকে দুধের শিশুগুলোকে ছাড়াই দেওয়া হয়েছে, এরা যেন কাঁদে। চতুর্দিকে যখন এক শুধু কান্না কান্না কান্না, চোখের পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই গজব দূর করে দিয়েছে। আমরাও যদি পারি, একমাত্র চোখের পানি পারে আমাদেরকে এই বিপদ থেকে উত্তরণ করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। সামনে রমজান আসতেছে, রমজানের আগে আগে যে আল্লাহ পাক আমাদের এই মসজিদগুলোতে জামাতের ব্যবস্থা করে দেন। অনেক সুযোগ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউরাম হযরতের সাথে আমাদের মুক্তাদায়ে কওম যারা আমাদের মধ্যে আছেন, ওনাদের সাথে যদি পরামর্শ করে, অবশ্যই সুরত বের হয়ে আসবে। অনেক সুরত আছে। কাতারের মাসলা, সামাজিক দূরত্ব বজায় রেখে সব কাজ যদি চলতে পারে, 6টা থেকে 2টা পর্যন্ত, 6টা থেকে 6টা পর্যন্ত যদি বাজার ঘাট চলতে পারে, মসজিদগুলো খোলা রাখা যায় ইচ্ছা করলে। আর কথায় কথায় সৌদির দলিল না দেয় আমরা। সৌদির পরিবেশ আমাদের দেশের পরিবেশ এক নয়। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সৌদিতে তারাবি বন্ধ। সৌদিতে তারাবি বন্ধ, তাতে কি হয়েছে? সৌদিকে আমরা কোন দিক দিয়ে মানি? সৌদিতে তারাবি বন্ধ তো, সৌদিতে তো চোরের শাসন আছে, চোরের শাস্তি আছে, হাত কেটে দেওয়া। সৌদিতে চুরি করলে হাত কেটে দেয়। এ পর্যন্ত কয়জন চাল চোরের হাত কাটা গেছে, কয়জন তেল চোরের হাত কাটা গেছে, জানতে চাই আমরা। সৌদিকে যদি ফলো করতে হয়, সব মাসালার মধ্যে সৌদিকে ফলো করতে হবে। জিনার শাস্তি পাথরের দ্বারা দিতে হবে, চোরের শাস্তি হাত কাটার দ্বারা দিতে হবে। হাত মাসালা সৌদিতে যেমন রাজতন্ত্র, বাংলাদেশেও রাজতন্ত্র আগে কায়েম করতে হবে, তারপরে সৌদির আইন বাস্তবায়ন করতে হবে। শুধু এক দিক দিয়ে সৌদি ইবাদতের বেলায় সাংবাদিকদের নজরে সৌদি করবে, আর কোনো সময় সৌদি করে না। এটা ধর্মহীনতা, ধর্ম অন্ধতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন, বলেন আমিন। বিশেষ কয়েকটা আমল আগেও দিয়েছি, আজকেও দিয়ে দিই। সকলে, অনেকে আমাকে ফোনে জানাইছেন, খতম করতেছেন। প্রত্যেকের পরিবার, নারী পুরুষ সকলে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব, তাহাজ্জুদের ইহতিমাম করি। শেষ রাতে অন্তত 2 রাকাত করে পড়ে না, কিছু কাজে
কিছু বলতে হয় না, আরবিতে দোয়া করতে হয় না, আপনি এখানে কাঁদবেন আর কিছু লাগবে না। প্রতিদিন কমপক্ষে এক তাসবিহ দুরূদ শরীফ পড়েন, এক তাসবিহ 100 বার দুরূদ শরীফ, নামাজের দুরূদ কমপক্ষে 100 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন। 3 তাসবিহ 300 বার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। 3 তাসবিহ আমরা পড়ি। এভাবে এই আমলগুলো করি, বেশি বেশি তাওবা করি, গুনাহকে বর্জন করি। আশা করা যায় ইনশাআল্লাহ এখনো তো আশা রেখে রাখি আমরা ফিরে আসি আমাদের দেশের অন্যান্য দেশের চেয়ে ক্ষতি কমে হবে। এটা কোনো ব্যবস্থার জন্য নয়, কোনো প্রণোদনা ঘোষণার জন্য নয়, কোনো সরকারি দলের জন্য নয়, কারণ এই দেশে অনেক মসজিদ আছে। এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা তাওহীদি জনতা, এই দেশে মুসলমান বেশি। আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের অস্ত্র একটাই তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওবা করার তৌফিক দান করেন, আমিন। ইস্তিগফার করেন সকলে। যারা আমরা ঘরে আছি, এখানে আমরা পরে 2টায় জোহরের নামাজ পড়ে নেব ঘরে। আমাদের মসজিদের জামাত থেকে আমরা ফারেক হয়ে যাব 1টার মধ্যে বা পরে 2টার মধ্যে, সর্বশেষ সময়। এরপরে আমরা জামাত ছাড়া আজকে জোহর করে নেব, সকলে জামাত ছাড়া ঘরে জোহর করে নেব। আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন এই দৃশ্য আর না দেখান। 2টা জুমা হয়ে গেছে। ইস্তিগফার করেন সকলে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি